তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে গ্রহরূপী পৃথিবী। তো গ্রহরূপী পৃথিবী থেকে 5 মার্কসের জন্য তোমরা একটাই প্রশ্ন তৈরি করবে, সেটা হচ্ছে পৃথিবীর আকৃতি গোলাকার, তার প্রমাণগুলি লেখো। এটা 5-এর জন্য করবে। আর যে প্রশ্ন রয়েছে জিওড কি, পৃথিবী অভিগত গোলক কেন, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন, জিপিএস এর ব্যবহার। এক্ষেত্রে তোমাদের জিপিএস এর ব্যবহার 2 অথবা 3-এ আসতে পারে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন, এটা সাধারণত 2-ই আসে। পৃথিবীতে অভিগত গোলক হলো কেন, এটাও 2। আর জিওড কি, এটাও 2। আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিপিএস এর ব্যবহার। প্রায় স্কুলেই কিন্তু এই প্রশ্নটা দিয়ে থাকে। এমন তোমরা প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করতে গিয়ে তোমরা দেখেওছো এই প্রশ্নটা কিন্তু অধিকাংশ স্কুলেই এসেছে। আর পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে। তাই এই প্রশ্নগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে তৈরি করে নেবে। আর চলে যাচ্ছি দ্বিতীয় চ্যাপ্টার, পৃথিবীর গতিসমূহ। তো এখান থেকে 2-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে তৈরি করতে হবে, দেখো আমি টিকা আকারে দিয়েছি। তো টিকা আকারে থাকলে সেই শুধু সংজ্ঞা করলেই চলবে না, সেখানে যে বৈশিষ্ট্য থাকলে বৈশিষ্ট্য করতে হবে, সমস্ত কিছুই ডিটেলস কিন্তু আলোচনা করতে হবে, তবেই তোমাদেরকে কিন্তু শিক্ষক মহাশয়রা 2-এর 2 দেবেন। তো কি কি করতে হবে দেখো, কোরিওলিস বল পড়বে, অধিবর্ষ, ছায়াবৃত্ত, উষা ও গোধূলি, রবিমার্গ, অপসূর অনুসূর, জলবিষুব, মহাবিষুব, মেরুজ্যোতি আর সূর্যের দৈনিক আপাতগতি। এই অংশগুলো তোমরা 2 মার্কসের জন্য তৈরি করবে। নেক্সট, নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কেন, 2 অথবা 3। আহ্নিক গতি এবং বার্ষিক গতির পার্থক্য। হ্যাঁ, এই প্রশ্নটার ক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু তোমাদের সাধারণত 5-এই আসে, কিন্তু কোনো কোনো স্কুলে কিন্তু 3-এও দিয়ে দেয়। নেক্সট, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো, এটা 5-এর জন্য তৈরি করবে। আর কিভাবে ঋতু পরিবর্তন ঘটে তা চিত্র সহ আলোচনা করো, এটাও তোমরা 5-এর জন্যই তৈরি করবে। এরপর চলে যাব আমরা 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ে রয়েছে দেখো পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়। দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে টিকা লেখো অর্থাৎ 2-এর জন্য যে অংশগুলো তৈরি করবে সেটা হচ্ছে অক্ষাংশ কাকে বলে, অক্ষরেখা কি, মূল মধ্যরেখা কাকে বলে, নিরক্ষরেখা কাকে বলে, দ্রাঘিমা, মহাবৃত্ত, ক্ষুদ্রবৃত্ত, প্রমাণ সময়, স্থানীয় সময়, ভূজালক, প্রতিবাদ স্থান, এম ও পিএম, আর করতে হবে আন্তর্জাতিক তারিখ রেখা। তো এখান থেকে এই প্রতিবাদ স্থান কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রমাণ সময়, স্থানীয় সময়, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর করবে এখান থেকে আন্তর্জাতিক তারিখ রেখা। স্টার মার্ক গুলো দিলাম, যারা একেবারেই দুর্বল রয়েছে, যারা একেবারেই করতে পারো না, তারা এই অঙ্কগুলো খুব ভালো করে কিন্তু তৈরি করে নেবে। আর যারা পারবে তারা কিন্তু সমস্তটাই পড়ে যাবে, তাতে করে তোমরা সেফটি থাকবে। নেক্সট, অক্ষরেখার বৈশিষ্ট্য, এটা 2-এর জন্য করবে। আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকা হয় কেন, এটা 2 অথবা 3-এ আসতে পারে। একই অক্ষরেখা বরাবর স্থানগুলোতে একই সময়ে দিন ও রাত হয় না কেন, এটা 2-3-এর জন্য আসতে পারে। আবার যেটা করবে, আন্তর্জাতিক তারিখ রেখায় 180 ডিগ্রি দ্রাঘিমাকে সর্বত্র অনুসরণ করেনি কেন, এটা 3-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আর পার্থক্য যেটা করবে সেটা হচ্ছে প্রমাণ সময়, স্থানীয় সময়, নিরক্ষরেখা, মূলমধ্যরেখা, অক্ষাংশ, অক্ষরেখা, অক্ষরেখা। এখান থেকে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রমাণ সময় আর স্থানীয় সময়। এই হলো এই অধ্যায় থেকে 2-এর জন্য এবং 3-এর জন্য কি কি প্রশ্ন করবে। এরপর চলে যাব এই অধ্যায় থেকে 5-এর জন্য কি কি করতে হবে। 5-এর জন্য তোমরা এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন করবে, সেটা হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য। বিশেষত এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসে যেটার মান থাকে কিন্তু 5, যেখানে তোমাকে বলে দিতে পারে দ্রাঘিমা নির্ণয় করো, আবার দিয়ে দিতে পারে সময়, তারিখ বা বার নির্ণয় করো। আচ্ছা, এটাও দিয়ে দিতে পারে প্রতিবাদ স্থান নির্ণয় করো, ঠিক আছে, প্রতিবাদ স্থান নির্ণয় এটাও কিন্তু দিতে পারে। তো এখান থেকে তোমরা এই 5-এর জন্য খুব ভালো করে অঙ্ক প্র্যাকটিস করে নেবে। এরপর চলে যাবো আমরা পরবর্তী অধ্যায়, 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। তো এখান থেকে টিকা লেখো যেগুলো করতে হবে সেটা হচ্ছে মহীভবক আলোড়ন, গিরিজুরি আলোড়ন, লোয়েস, বেনিয়প এলাকা, ক্যালডেরা, জ্বালামুখ, প্লিউম, পিডমন্ট মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, ড্রেকান ট্র্যাপ, মোনাডনক ও ইনসেলবার্জ, হটস্পট, আর করতে হবে দ্য গ্রেট রিফ ভ্যালি। আর যেটা করবে পার্থক্য সেটা হচ্ছে মহীভবক ও গিরিজুরি আলোড়ন, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা, পেডিমেন্ট ও বাজাদা, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া, সঞ্চয়জাত ও ক্ষয়জাত প্রক্রিয়া, আর করতে হবে পর্বত বেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমি আর ম্যাগমা ও লাভা। দেখো এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, সেটা খুব ভালো করে তোমরা জানো, কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন অনেক রয়েছে, তাই সেখান থেকে বাছাই করাটা একটু ক্রিটিক্যাল, কারণ 2-এর জন্য তো পার্টিকুলার প্রশ্ন চিহ্নিত করা যায়নি, তাই আমি একটু বেশি করে দিয়ে রেখেছি। তোমরা হয়তো বলবে আমি গোটা বইটাই সাজেশন দিয়ে দিচ্ছি, কিন্তু একেবারেই নয়।
তোমাদেরকে 2 এর জন্য এই প্রশ্নগুলো করতেই হবে, কারণ এগুলো ইম্পর্টেন্টই রয়েছে। নেক্সট, ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য, এটা 2 অথবা 3 এর করতে হবে। আর প্রশান্ত মহাসাগরকে আগ্নেয় মেঘলা কি, বা প্রশান্ত মহাসাগরকে আগ্নেয় মেঘলা বলা হয় কেন, এটাও কিন্তু 2 এর 3 এর জন্য করতে হবে। এরপর দেখবো এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ 4র্থ নম্বর চ্যাপ্টার থেকে 5 এর জন্য কি করতে হবে। 5 এর জন্য করবে ভুঙ্গিল পর্বতের উৎপত্তি, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কস। আর করবে চিত্র সহ 3 প্রকার মালভূমি বা দিতে পারে সমভূমির বর্ণনা। ঠিক আছে, যে কোনো একটা, দুটোই আসবে না, হয় দিবে বানভূমি, না হয় দিবে সমভূমি। আর যেটা করবে আকৃতি ও গঠন অনুসারে আগ্নেয় পর্বতের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো, এটাও 5 এর জন্য করবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ভঙ্গিল পর্বতের উৎপত্তি, যেটা তোমাদেরকে 5 সংস্থান তত্ত্বের আলোকে চিত্র সহযোগে কিন্তু আলোচনা করতে হবে। এরপর চলে যাবো আমরা পরবর্তী অধ্যায়, 5 নম্বর অধ্যায় রয়েছে আবহ বিকার। তো এখান থেকে 2 এর জন্য যেগুলো করবে, টিকা লেখো। দেখো, আবহ বিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, নগ্নীভবন, যান্ত্রিক আবহ বিকার, স্বল্পমোচন, ক্ষুদ্র কণা বিস্ফোরণ, জারণ, কার্বনেশন, আর্দ্র বিশ্লেষণ, হিউমিফিকেশন, রেগুলিত, সোলাম, এগুলো তোমাদেরকে 2 এর জন্য করতে হবে। আর করবে পার্থক্য আবহ বিকার ও ক্ষয়ীভবন, যান্ত্রিক আবহ বিকার ও রাসায়নিক। তো এটা 3 এর জন্য সাধারণত পার্থক্যটা আসে। আর যেটা করবে সেটা হচ্ছে শিলায় মরচে ধরে কেন 2, আর উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহ বিকার প্রাধান্য লাভ করে কেন 2। বেসিক্যালি 3এই আসে প্রশ্নটা, তো আমি 2এও কিন্তু দিয়ে দিতে পারে। মৃত্তিকা সংরক্ষণে 3টি উপায়, এটা 3 এর জন্য তৈরি করে রাখবে। 2 এসে গেলে তোমরা 2 এর জন্য অনায়াসেই লিখে দিতে পারবে। দেখো, এখানে এই 2 মার্কসের যে রয়েছে, যেমন ধরো স্বল্পমোচন, যেমন ধরো ক্ষুদ্রকণা বিস্ফোরণ, নেক্সট রয়েছে জারণ, কার্বনেশন, আর্দ্র বিশ্লেষণ। তো এই অংশগুলো তোমরা যদি যান্ত্রিক এবং রাসায়নিক আবহ বিকার এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করে রাখো, তাহলে কিন্তু 2 এর জন্য তোমাদেরকে এইগুলো আলাদাভাবে আর মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট ট্রিক। যেমন আমি এখানে দিয়েছি, দেখো, যান্ত্রিক আবহ বিকারের প্রক্রিয়াগুলি লেখো, এটা খুব গুরুত্বপূর্ণ 5 এর জন্য। আবহ বিকারের সঙ্গে জলবায়ুর সম্পর্ক, মৃত্তিকা ক্ষয়, অথবা দিতে পারে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, বা দুটোই দিতে পারে 5 এর জন্য। আর যেটা করবে আবহ বিকার এবং ক্ষয়ীভবনের পার্থক্য, এটা 3এও দিতে পারে, 5এও দিতে পারে। আমি আগের পেজেই তোমাদেরকে এখানে দিয়েছি, দেখো, আবহ বিকার ও ক্ষয়ীভবন। এরপর চলে যাবো আমরা পরবর্তী অধ্যায়, যেখানে রয়েছে দুর্যোগ ও বিপর্যয়। এখান থেকে আগেই বলে রাখি, কোনো 5 মার্কসের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। তো এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে 2 এর প্রশ্ন আর 3 এর মানের প্রশ্ন। তো 2 আর 3 এর জন্য কি কি প্রশ্ন করতে হবে, দেখো, উদাহরণ সহযোগের সংজ্ঞা, সেটা হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ, আর প্রাকৃতিক দুর্যোগ। এগুলো এই 3টে তোমাদের যে কোনো 2 অথবা 3, বেসিক্যালি 2এই আসে প্রশ্নগুলো, ঠিক আছে। আর যেটা করবে সেটা হচ্ছে খরা, অথবা দিতে পারে ঘূর্ণিঝড়, অথবা দিতে পারে ভূমিকম্প, অথবা দিতে পারে ভূমিধস। তার কারণ আলাদাভাবে দিতে পারে প্রভাব, প্রবণ অঞ্চল, ব্যবস্থাপনা। খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা তৈরি করবে, যে কোনো একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু পাবেই, এখান থেকে একটি প্রশ্ন তোমরা কিন্তু পাবেই 2 এর জন্য। এরপর যেটা করবে, দুর্যোগ ও বিপর্যয় বলতে কি বোঝো, শুধু দিতে পারে দুর্যোগ কাকে বলে লেখো, বা দুর্যোগ কি 2, আবার শুধু দিতে পারে বিপর্যয় কাকে বলে লেখো 2। দুর্যোগ বিপর্যয় একসঙ্গে আসবে না, সাধারণত আসে না, একটা একটা করেই কিন্তু পরীক্ষায় আসে। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য লেখো, এটা 3 এর জন্য তোমরা তৈরি করবে। হরপাবান কি 2 এর জন্য করবে। বন্যা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো 3 এর জন্য। আর দাবানল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, এটাও তোমরা 3 এর জন্য করবে। আর 5 মার্কসের প্রশ্ন তো এই অধ্যায় থেকে আসেই না। দেখো, এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম তোমাদের যে 9 ভূগোল রয়েছে, ভূগোলের প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে সেই প্রাকৃতিক পরিবেশের অংশটা। এরপর আমরা আলোচনা করে নেবো আঞ্চলিক পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশে তোমরা দেখেছো যে আমি 2, 3 এর জন্য একটু বেশি প্রশ্ন দিয়েছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি তো বই সাজেশন দিয়ে দিয়েছি গোটা বই, কিন্তু একেবারেই নয়। তোমরা হয়তো আমি দিতে পারতাম আলাদাভাবে, হয়তো একটা ভিডিও দিতে পারলাম যে এটা এখান থেকে বড় প্রশ্ন কি করবে, আবার ধরো একটা আলাদাভাবে ভিডিও দিলাম সেখানে 2 এর জন্য কি কি করবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক কম মনে হতো। কিন্তু আমি যেহেতু একটা ভিডিও তুলে দিয়েছি, তোমরা একটু ভালো করে নিজে একটু বিবেচনা করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা কম প্রশ্ন কিন্তু দেয়া রয়েছে। 2, 3 এবং 5 সমস্ত প্রশ্নই কিন্তু একটা ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। তো যে আবারও একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমি আগেও বলেছি, যেহেতু তোমাদের স্কুলের টিচাররাই প্রশ্ন করবেন, তাই প্রশ্ন তোমাদেরকে একটু বেশি সংখ্যকই প্র্যাকটিস করতে হবে, যদি কোনো স্কুলের সাজেশন না দিয়ে থাকে। আর যদি কোনো স্কুলের সাজেশন দিয়ে থাকে তাহলে তো মিটেই গেল, তোমরা ওই সাজেশন খুব ভালো করে করবে। আর আমাকে একটু এই ভিডিওতে কমেন্ট করে জানাবে তোমাদের যদি স্কুলে কোনো সাজেশন দিয়ে থাকে, তাহলে সেই সাজেশন থেকে আমার এই সাজেশনে তোমরা কত শতাংশ কমন পাচ্ছ সেটা আমাকে একটু ভিডিওতে
জানাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও নেক্সট ভিডিও, পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। চলো এরপরে যে বাকি যে অংশটা রয়েছে আঞ্চলিক ভূগোল, যে আঞ্চলিক ভূগোলের পরিবেশটা আমরা আলোচনা করে নিই। আঞ্চলিক ভূগোলে প্রথমেই রয়েছে ভারতের সম্পদ। এখান থেকে দুইয়ের জন্য যেটা করবে সেটা হচ্ছে সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য লেখো। এখানে এটা দুইয়ের জন্য তোমাদেরকে ইম্পর্টেন্ট, কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসবে। তোমরা যদি এবার সম্পদ কাকে বলে পরীক্ষায় আসে সেখানে যদি তোমরা বৈশিষ্ট্য লিখে দাও তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে 2 মার্কসই পাবে। তারপরে যেটা করবে সম্পদ সংরক্ষণের উপায়গুলি কি কি। সৌরশক্তি বায়ুশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা উল্লেখ করো। এটা 2 অথবা 3 যে কোনো একটা, হয় দিতে পারে সৌরশক্তির সুবিধা অসুবিধা লেখো, বা দিতে পারে সৌরশক্তির সুবিধা। এইভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো আমি একই লাইনে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছি। আর যেটা করবে প্রচলিত অপ্রচলিত শক্তির ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো, 2-3 জন্য ইম্পর্টেন্ট। কয়লা যেখানে করতে হবে ব্যবহার, কয়লার শ্রেণীবিভাগ, কয়লার বন্টন আর কয়লার উত্তোলক অঞ্চল, এটা কিন্তু 2 অথবা 3 আসতে পারে। আর যেটা করবে একই রকম ভাবে খনিজ তেল, সেটা হচ্ছে গুরুত্ব ব্যবহার আর বন্টন, এটাও 2 অথবা 3। নেক্সট যেটা রয়েছে টিকা লেখো, অয়েল ট্র্যাপ, ওএনজিসি, এনটিপিসি, ভূতাপ শক্তি, এই সব প্রশ্নগুলো 2 জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখবো আমাদের ভারতের সম্পদ থেকে 5 মার্কসের জন্য কি করতে হবে। 5-এর জন্য যেটা করবে সম্পদের শ্রেণী বিভাগ। আর যেটা মারাত্মক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের রাজ্যভিত্তিক কয়লা খনি, অথবা দিতে পারে লৌহ আকরিক, অথবা দিতে পারে খনিজ তেলের আঞ্চলিক বন্টন লেখো। যে কোনো একটা প্রশ্ন আসবে 5-এর জন্য। আর করতে হবে ভারতের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম লেখো, এটাও 5-এর জন্য ইম্পর্টেন্ট। পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লিখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 3টে প্রশ্ন কিন্তু একদম ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে যাবো আমরা একটা বড় যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ। এখান থেকে টিকা লেখো 2-এর জন্য যেগুলো করবে সেটা হচ্ছে কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, আশ্বিনের ঝড়, তথ্য প্রযুক্তি শিল্প, আউটসোর্সিং, মিলিয়ন শহর, ক্ষুদ্র ও কুটির শিল্প, এই সবগুলোই কিন্তু 2-এর জন্য আসবে। আর যেটা করবে উন্নতির কারণ, পর্যটন শিল্পের উন্নতির কারণ দিতে পারে, অথবা দিতে পারে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, অথবা দিতে পারে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ, 2 অথবা 3-এর ক্ষেত্রে। নেক্সট রয়েছে সমস্যা। সমস্যাটাও সেম 2 অথবা 3, সেটা দিতে পারে পাট শিল্পের সমস্যা, আবার দিয়ে দিতে পারে কার্পাস বস্ত্রবয়ন বা বস্ত্রবয়ন শিল্পের সমস্যা। নেক্সট রয়েছে তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন, এটাও রয়েছে 2 অথবা 3-এ। নেক্সট যেটা রয়েছে বেসিক্যালি 2-এই আছে এই প্রশ্নটা। তো ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য, এটাও দিতে পারে 2 অথবা 3-এ, তো বেসিক্যালি 2-এই আছে। আর দিতে পারে পাটকে সোনালী তন্তু বলা হয় কেন, 2-এ। দুর্গাপুরকে ভারতের রুর বলে কেন, এটাও কিন্তু 2-এ। এরপর দেখবো এই পশ্চিমবঙ্গ থেকে তোমাদেরকে 5 মার্কসের জন্য কি প্রশ্ন তৈরি করতে হবে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভূপ্রাকৃতিক পরিবেশের বর্ণনা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদীর পার্থক্য, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, মারাত্মক গুরুত্বপূর্ণ 5-এর জন্য প্রশ্নটা। আর দিতে পারে ধান, অথবা দিতে পারে পাট, অথবা আসতে পারে চা, উৎপাদকে অনুকূল অথবা ভৌগোলিক পরিবেশের বর্ণনা, যে কোনো একটি প্রশ্ন আসবে, একদম আসবেই পরীক্ষা, এগুলোর থেকেই প্রশ্ন আসে। তো নেক্সট যেটা করবে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প অথবা বস্ত্রবয়ন শিল্প, খাদ্য প্রক্রিয়া শিল্প গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ, যে কোনো একটা, হয় গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ, 5-এর জন্য। পাট শিল্পের সমস্যাগুলি, এটা কিন্তু 5-এর জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। আর যেটা করবে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। তো পশ্চিমবঙ্গ থেকে 5-এর জন্য তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে। নেক্সট দেখে নেবো আমরা মানচিত্র ও স্কেল। এখান থেকে 5-এর কোনো প্রশ্ন আসে না, দেখো আমি এখানে লিখে দিয়েছি, কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে 2 অথবা 3-এর কিন্তু প্রশ্ন আসে, যেমনটা তোমাদের দুর্যোগ বিপর্যয় চ্যাপ্টার থেকে এসেছিল প্রাকৃতিক পরিবেশে, এরকমই এটা তোমাদের আঞ্চলিক পরিবেশের একটি পার্ট বলতে পারো। মানচিত্র স্কেল, এখান থেকে টিকা লেখো যেগুলো করবে সেটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র, মৌজা মানচিত্র, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল, রৈখিক স্কেল, ডায়াগোনাল স্কেল। মানচিত্র কাকে বলে, মানচিত্রের প্রয়োজনীয়তা লেখো, প্রয়োজনীয়তাটা 3 নম্বরের আছে। মানচিত্র কাকে বলে যদি আসে এটা তাহলে 2-এ আসে। গ্লোব ও মানচিত্রের পার্থক্য, স্কেল কাকে বলে, স্কেলের ব্যবহার ও গুরুত্ব, এই প্রশ্নটা কিন্তু স্পেসিক্যালি 3-এ আসে। তো আমরা পুরো সম্পূর্ণ সাজেশন আজকের এই ভিডিওতে আলোচনা করে নিলাম। তোমরা দেখতেই পেলে 2 এবং 3-এর জন্য কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন করতে হবে, এবং কোন চ্যাপ্টার থেকে 5 মার্কসের জন্য অধিক গুরুত্বপূর্ণ, আর কোন চ্যাপ্টার থেকে তোমাদের 5 মার্কসের জন্য প্রশ্ন আসবে না, সেটাও আমি কিন্তু ভিডিওতে
বলে দিয়েছি। আর তোমাদের যে এমসিকিউ আর এসিকিউ রয়েছে সমস্ত যে প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন আমাদের যে লাইভ সেকশন হয়, লাইভ ক্লাস, সেখানে আমরা আলোচনা করে দেবো। এবং প্রতিদিন ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো। আমি চাইবো তোমরা অ্যাটেন্ড করে তোমাদের যে এমসিকিউ এবং এসিকিউ তোমরা স্কোর খুব তাড়াতাড়ি বাড়িয়ে নাও, যাতে করে তোমাদেরকে আলাদাভাবে ওটার জন্য পড়তে না হয়। তো তোমাদেরকে আমি লাইভ ক্লাস জয়েন করার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। আর লাইভ ক্লাসের লিংক বা কবে কি ক্লাস হবে সেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হয়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।